বাট আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ আনাদার ইলেকশন, ফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি, মানে 2 বছরের মাথায় আরেকটা ইলেকশন হয় 1986 পরে। বিরোধীরা তো সেই আন্দোলন হচ্ছে আপনার হচ্ছে আবার নতুন করে ইলেকশন দিতে বাধ্য হয় 1982 সালে। তো এটা তো বাট ওই থার্ড এই 1988 ইলেকশনের সময়ও কিন্তু এটা কিন্তু এইচ এম এরশাদের কিন্তু আন্ডারেই কিন্তু ইলেকশন হয়। হ্যাঁ, বাট এটার রেজাল্টটা মানে একদম আমি যদি মানে এটা আমার কাছে এটা একটু ডাউটফুল লাগে, কারণ অনেক পার্টি তো এটা বয়কট করছিল নাকি এটা এটাতে বিএনপি ইভেন হ্যাঁ আওয়ামী লীগ কেউই অংশগ্রহণ করেনি। তখন হচ্ছে জাতীয় পার্টি তো প্রায় 70% মতো, প্রায় 1,70,00,000 ভোট পায়, প্রায় 70%, এবং তাদের সিট সংখ্যা আগের যে ছিল 183-153টা, সেখান থেকে সেটা বেড়ে হচ্ছে 251তে চলে যায়। এবং বিরোধী দল হিসাবে সাথে নিয়েছিল ওই ফ্রিডম পার্টি, সিরাজুল ইসলামের জাসদ, এবং বাংলাদেশ খিলাফত আন্দোলন। তারা বাংলাদেশ খিলাফত আন্দোলন এই ইলেকশনটাকে একদম যদি মানে অনেকে যদি বলে যে আওয়ামী লীগ হলে গিয়ে 2014 সালের ইলেকশন দিয়ে শুরু করছে, যে একদম যে 99% পুরো ভোট আওয়ামী লীগ পায় থাকে, এইটা কিন্তু ফার্স্ট টাইম এই 1988 ইলেকশনে দেখা গেছে। জাতীয় পার্টি এরশাদ দেখায় দিছে যে শিখিয়ে দিছিল আওয়ামী লীগকে, ওইটার লেগে লেসনের জন্য ফিউচার অতীতের থেকে লেসন নিচ্ছে আওয়ামী লীগ 2013-2014-তে আসা। বাট তারা তো বেশি দিন টিকতে পারলো না। 1988 এর ইলেকশনের পর তো হলে গিয়ে মানে একদম যে তারা তো নট অনলি দে টুক পার্ট ইন ইট, তারা কিন্তু একদম ম্যাসিভ যে তাদের যে আন্দোলন ছিল, ইট কাইন্ড অফ ট্রিগার্ড লাইক একটা ফুয়েল হিসেবে কাজ করছে কিন্তু ইয়েতে। সো তারপরে থেকে বলতে পারি যে আরো বেগবান বা শক্তিশালী হয়েছে কেন, যে শীতে যাচ্ছে, আমরা যেটা বলছিলাম যে খালেদা জিয়া বিএনপি কে নিয়ে ইলেকশনে যান নাই, কিন্তু আমরা 88 ইলেকশনে দেখি যে জামাত ইসলাম, আওয়ামী লীগ কেউই হচ্ছে সেই ইলেকশনটাতে যায় নাই। তখন হচ্ছে এরা সবাই গিয়ে হচ্ছে এই সরকার বিরোধী আন্দোলনটাকে আরো বড় করে তোলে, এবং প্রস্তুতিতে 1990-তে আমরা হচ্ছে এরশাদের পতন দেখি। এরশাদ হচ্ছে পদত্যাগ করতে বাধ্য হয়, এবং পদত্যাগ করে জনাব শাহাবুদ্দিন আহমেদ তখন তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন নাকি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি হিসাবে ওনাকে ক্ষমতা দেওয়া হয়। তুমি জানো ওই 1991-এর ইলেকশনের ইয়েটা? 1991 ইলেকশনের সময় শাহাবুদ্দিন আহমেদ ছিলেন প্রেসিডেন্ট। আচ্ছা, যাই হোক, এটা আমরা বের করা যাবে, সমস্যা নেই। বাট শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেই 1991 সালে আমরা প্রথম একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে ইলেকশন হইতে দেখি। তার আগে আমরা দেখছিলাম যে হচ্ছে যে দলগুলো ক্ষমতায় ছিল তারাই ভোটের দায়িত্ব দিচ্ছিল, এবং তাদের আন্ডারে যে ভোট হচ্ছিল সেখানে তাদের নিজেদের দল সবসময় একটা অতি মানবীয় ভোট পেয়ে আসছিল আর কি, যে 60%, 70%, 50%, যাতে তারা ক্ষমতায় থাকে। বাট 1991-তে আমরা যখন প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে একটা ইলেকশন দেখি, সেই ইলেকশনে আমরা হচ্ছে একটা বাংলাদেশের মানুষের আসল যে একটা কি বলবো, যে ভোটের কাউন্ট বা তারা কোন দলকে কতটুকু পছন্দ করে সেটার একটা রূপ দেখতে পাই। যদিও বাংলাদেশের সংসদীয় আসনগুলো এমনভাবে সেট করা যে এখানে ভোট অনেক পাইলেও সিট কমে যেতে পারে, বা ভোট কম পেয়েও সিট বেশি পেয়ে যেতে পারে, এরকম একটা ঘটনা। এটা আমরা 1991 ভালো করে দেখি। তো তুমি 1991 ইলেকশনগুলো নাম্বারস বা নিয়ে যদি কথা বলতে চাও। হ্যাঁ, তো 1991-তে আমার মনে হয় একদম যদি লেজিটিমেট কোনো ইলেকশন হয়ে থাকে সো ফার ইন হিস্টরি 1991-টা ছিল। মানে কারণ আমি এটাতে আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস কি, যে মানুষ জাতীয় পার্টি স্টিল টু পার্ট ইন ইট, তারা কিন্তু ভালোই অ্যামাউন্টের ভোট পাইছিল। ওকে, তারা কিন্তু বয়কট টয়কট বা এগুলো কিছু করে নাই। সো এই যে 4টা যে মেজর দল বলি আমরা, যে হিস্টোরিক্যালি যে লাস্ট 30 years এর 4টা যে মেজর দল, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি,
এটা হলে গিয়ে 4টা পার্টি কিন্তু একসাথে কিন্তু পার্টিসিপেট করছে উইথ আদার মাইনর ফ্র্যাকশনস। তো অ্যাজ উই ক্যান সি যে হ্যাঁ, ইন সাম মানে অফকোর্স আমরা তো এটার ব্যাপারে আইডিয়া আছে যে ইলেকটোরাল কলেজ যেটা বলে পশ্চিমে, সেটা আর পপুলার ভোট ডাজন্ট অলওয়েজ ডিটারমাইন দ্য উইনার অফ দ্য ইলেকশন। বাট ইফ ইউ লুক অ্যাট ইট, যে বোথ বিএনপি এন্ড আওয়ামী লীগ প্রায় 10 মিলিয়ন মানে 1 কোটির উপরে করে ভোট পাইছে, অ্যান্ড তারা পপুলার ভোটেরও 30% করে দুজন অলমোস্ট ইকুয়াল ভোট পাইছে। বা দেখা গেছিল যে 140টা আসন পাইছে বিএনপি আর আওয়ামী লীগ পাইছিল 88। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ জামাতে ইসলামে মেড লাইক তাদেরকে অ্যাকচুয়ালি যে মেজর পার্টি হিসেবে কাউন্ট করা হয় 1991 কিন্তু তাদের যে 18টা আসন পাইছিল, and they almost got like 4 million votes. And জাতীয় পার্টি ফর সাম রিজন দেখেন 4 মিলিয়ন ভোট পেয়েও কিন্তু 35টা আসন পাইছে। হ্যাঁ, বুঝছেন? তো আর এটা তো একটা ওই যে তাদের হ্যাঁ আসনগুলো আছে, ওই আসনগুলোতে তাদের একটা শক্তিশালী অবস্থান থাকার ফলে তারা ওই আসনগুলোতে হ্যাঁ জিতে আসছে। আবার জামাতে ইসলামের যে ভোটটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে তারা দেশ জুড়ে ভোটের সংখ্যা হয়তো ভালোই, কিন্তু ওই নির্দিষ্ট যে আসনগুলো, ওই আসনে তাদের হচ্ছে শক্তিশালী অবস্থান হয়তো অনেক ক্ষেত্রেই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এইখানে কয়েকটা আসন তারা জিতেছে। একটা দল বাকশাল কিন্তু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ তারা অংশগ্রহণ করে, হ্যাঁ তারপর জাকের পার্টি অংশগ্রহণ করে 2% ভোট পায়, সিপিবি, জাসদ রব, ন্যাপ মুজাফফর, জাসদ ইনু অংশগ্রহণ করে, তারা কোনো আসন পায়নি, কিন্তু সে ওই নির্বাচনে 2 লক্ষ ভোট পায় প্রায়। তারপর হচ্ছে এনডিপি হয়, গণতান্ত্রিক পার্টি, অনেক কিছু অংশগ্রহণ করে। খিলাফত আন্দোলন সেবার হচ্ছে 93,000 ভোট পায় তাদের আসন থেকে। তো মানে a lot of people were expecting that যে মানে এইটাই হলে গিয়া this is just a new বাংলাদেশ যদি বলা হয়, তো সেভাবেই। বাট within few months দেখা গেছে যে হ্যাঁ 55%, 55% দ্যাটস লাইক তখন রেজিস্টার্ড ভোটার প্রায় 62 মিলিয়নের মধ্যে 55%, দ্যাটস আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন হিস্ট্রি। বাট অফকোর্স আমরা লাস্ট 3 ইলেকশনের কোনো ডেটা ভালোভাবে জানি না, ওটার সাথে কম্পেয়ার করলে হবে না। তো বাট আমি এটা যেটা বলবো যে মানে দেখা গেছে যে বাংলাদেশের মানুষের একটু মানে এটা একটু ডাইভার্টিং ফ্রম হিস্টরি টু আ ডিফারেন্ট কনটেক্সট। উইদিন 2 months ইনটু পাওয়ার, 2 মাসের মধ্যেই বাংলাদেশ ওয়াজ এফেক্টেড বাই ওয়ান অফ দ্য মেজর ডিজাস্টার ইন দ্য হিস্টরি। এই যে সাইক্লোনটা যে 91 এপ্রিল মাসের শেষের দিকে। তো বাংলাদেশ কোনো প্রিপারেশন ছিল না, এটার কোনো কামব্যাক করতেও তাদের কিন্তু অনেক সময় লেগে গেছে, মানে টু মেক আ ড্যামেজ থেকে রিকভারি মোড বা ইয়ে থেকে। সো এটা কিন্তু একটা বাজে ভাবে যে এটা একটা ফার্স্ট একটা মানে বিএনপি ফার্স্ট টাইম মানে প্রপারলি একটা হ্যাঁ এটা হলে গিয়ে মানে সরকারের পরিচালনা ট্রাবল ফেসি বাংলাদেশের অর্থনীতি এবং হ্যাঁ এর উপর একটা বড় ধরনের প্রভাব ফেলে। এবং তো বিএনপি ক্ষমতায় ছিল, তাদের উপর সেটা একটা চাপ হয়। এটা যদি অনেকে যদি না জেনে থাকেন যে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিজাস্টার, যেটাতে প্রায় 2.5 লাখ মানুষ, 2.5 লাখ 2 লাখ আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই মুহূর্তে, বাট বাংলাদেশের সবচেয়ে সম্ভব বাংলাদেশের এক একটা গ্রাম 1.5 লাখের মতো অফিসিয়াল কাউন্ট হয়েছেন। হ্যাঁ, প্রাণহানিতে ইট ওয়াজ আ ডিজাস্টার। তো সো তাদের যে এটা যে একটা কামব্যাক করার যে পসিবিলিটি আছে বা ইয়ে আছে, মানে এটা ছিল না। এটা আসলে ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই, যেখানে হচ্ছে যে এই ইলেকশনে তোমার হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত আসন বেড়ে হচ্ছে 30টি করা হয়, এবং আচ্ছা 5টি থেকে 30টি করা হয়েছে, 15টি। আচ্ছা এবং পরবর্তীতে আমরা এখন যেটা দেখি যে 50 জন ছিল লাস্ট পর্যন্ত, এবং এখন আমরা কথা শুনছি হয়তো 100টারও প্রস্তাব করা হচ্ছে। তো এটা আমরা দেখবো এবং আমরা 30 থেকে একটা সময় 45 হয়, 45 থেকে 50-এ পৌঁছায়। আরেকটা সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং যেটা লাগছে, যে তুমি ভোটে অংশ নেওয়া দলের সংখ্যা যদি দেখো,
এবং এটা আনবিলিভেবল। আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই কতগুলো দল ছিল, তবে এখানে আমি অন্তত 50টার মতো দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট 50টা এখানে ছিল যারা 25টা 30টা ভোটও পাইছে, কিন্তু দলের সংখ্যা ছিল এবং লাখখানেকের উপরে ভোট পাওয়া দলের সংখ্যাও অন্তত 12টার মতো যারা লাখখানেক উপরে ভোট পাইছে। তো হ্যাঁ, আমরা এরপরে যদি এখানে আর কিছু বলা আছে বা আর যদি অ্যাড করতে চাও তাই না, ওই যে আপনি যে বললেন না অনেকগুলো পার্টি পার্ট নিছে, এখানে দেখেন একটা দল আছে, দলের নাম হচ্ছে হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ফর প্রিভেনশন অফ স্মোকিং অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ। তারা 453টা ভোট পাইছে। আমি চিন্তা করতেছি কে গেছে পার্টিতে, মানে ভোট কেন্দ্রে গিয়ে তারা হলে গিয়ে এই নামটা দেখে ভোট দিছে 450 জন মানুষ। একটা ছিল যে ইসলামিক সমাজতান্ত্রিক দল বাংলাদেশ, জাতীয় যুক্তফ্রন্ট, জনতা পার্টি। না ওইটা তো ঠিক আছে, বাট কেউ একজন দেখছে যে মাদকাসক্তি দল, মাদকাসক্তি নিরাময় দলকে ভোট দিচ্ছে। আর now এখন আই থিঙ্ক 91 was a good election. এরপরে যদি if we jump to the next one, তখন থেকে আবার যে ওই যে সংঘর্ষ, মারামারি। ইয়ে করে যে 96